নমস্কার বন্ধুরা, টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভীষণ সুস্বাদু ফুলকপির একটি রেসিপি। এই রেসিপিটি বানিয়ে আপনারা ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। খেতে ভীষণই টেস্টি হয়। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটি দেখে নিন। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটি ফ্রেশ ফুলকপিকে নিয়ে নিয়েছি। এখন ফুলকপির থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি চাকুর সাহায্যে। আমি এখানে একটা ফুলকপিকে নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি ফুলকপির থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নিলাম। এরপরে একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এখন আমি দুটো আলুর খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে একটু বড় বড় করে টুকরো করে নিব। আজকের আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আলু ফুলকপিটাকে আমি কেটে নেওয়ার পর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে একটি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা যখন পুরোপুরিভাবে গরম হয়ে গেল তখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিলাম। আর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এখন লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে। আলুগুলো এইভাবে ভেজে নিলে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে আর তাড়াতাড়ি করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আলুগুলো বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। সমস্ত আলুটা প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো। তো ফুলকপিগুলোকে সামান্য একটু গরম জলে আমি ভাপিয়ে নিয়েছিলাম। তো দেখুন ফুলকপিগুলোকেও বেশ ভালোভাবে ভেজে নিলাম। তো এখন কিন্তু সমস্ত ফুলকপিটাকেও আমি তুলে নিলাম প্লেটের মধ্যে। এরপর কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম ফোড়নের শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে থেতিয়ে রাখা আদা রসুন দিয়ে একটু 2 মিনিট মতো নাড়িয়ে নিচ্ছি। 2-3 মিনিট বেশ ভালো করে নাড়িয়ে নেব যাতে করে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা উঠে যায়। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে গ্রেট করে রাখা টমেটো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখানে আমি একটি বড় সাইজের পাকা টমেটোকে গ্রেট করে নিয়েছিলেন। আপনারা চাইলে টমেটোটা কিন্তু পেস্ট করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন কিন্তু আমি টমেটোটাকেও বেশ ভালো মতো করে ভেজে নেব। তো টমেটোটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, টমেটোর গা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা আপনারা পরেও অ্যাড করতে পারেন, আমি এখনই অ্যাড করলাম। তো লবণটা দেওয়ার পর কিন্তু আমি আবারও একটু নেড়ে নিলাম। দিয়ে এখন সমস্ত রকম গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব, যেমন ধনে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝালের জন্য। তো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তো দেখুন ভালোভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নিলাম। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন ভেজে রাখা আলু ফুলকপিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে 2-3 মিনিট আবারও ভালো মতো করে নাড়িয়ে নিচ্ছি।
শুধু আলু ফুলকপিটা সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে জল অ্যাড করলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করবেন। তো দেখুন বন্ধুরা, ঢাকনা চাপা দিয়ে দিয়ে আলু ফুলকপিটাকে আমি ভালোভাবে রান্না করে নিয়েছি। কত সুন্দর একটি কালার এসেছে, আপনারাই দেখুন। এভাবে করে আপনারাও একবার এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, খুবই টেস্টি হয় রেসিপিটি।